আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আবার নিয়ে আসছি তোমাদের জন্য ত্রিকোণমিতির লেকচার 5। আমরা নবম দশম শ্রেণীর অধ্যায় 9 ত্রিকোণমিতি নিয়ে আমরা আলোচনা করব। এর আগেও আমরা আলোচনা করছি। এর আগে আমাদের 4টি লেকচার চলে গেছে। যারা এখনো দেখো নাই অবশ্যই ইউটিউব থেকে দেখে নাও। আচ্ছা, তারপরে খেয়াল করো, আমরা 9.2 এ ছিলাম। 9.2 এর আরেকটু আলোচনা যদি করি, উদাহরণ অঙ্ক আছে এবং অনুশীলনের কিছু অঙ্ক আছে, একটু খেয়াল করি। দেখো, অনুশীলনীর প্রশ্ন নম্বর 17 195 পেজে, তোমরা বইটা খুললেই পেয়ে যাবা। আচ্ছা, এখানে দেখো সমাধান করো। আমরা একটা ভুল অনেক বেশি বেশি করি, সমাধান করো কইলেই আমরা বাম পক্ষ ডান পক্ষ দিয়ে করি। এই ভুল করা যাবে না। সমাধান করো মানে এখানে থেকে চলকের মান বের করতে বলছে, আর ত্রিকোণমিতি হলে থিটা বা কোণের মান বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে? পুরো অঙ্কটাই উঠাইতে হবে। আচ্ছা, আমি পুরো অঙ্কটা একটু উঠাই। আচ্ছা, তো উঠাবে কি লিখবা? দেওয়া আছে কার মান দেওয়া আছে? দেখো, cos a মাইনাস sin a ডিভাইডেড cos a প্লাস sin a। আচ্ছা, এটা সমান কত দেওয়া আছে একটু খেয়াল করো। √3 -1 √3 +1। আচ্ছা, মাথায় রাখবা, একই জিনিস যদি উপরে নিচে থাকে, চিহ্ন যদি অন্যরকম থাকে, মানে চিহ্ন যদি ভিন্ন থাকে, তাহলে যোজন বিয়োজন করতে হয়। দেখো, cos cos sin sin মিল আছে, √3 1 1 মিল আছে, মাইনাস প্লাস চিহ্ন ভিন্ন আছে। তার মানে এটা কি করতে হবে? যোজন বিয়োজন করতে হবে। স্যার, যোজন বিয়োজনের সূত্র কি? যোজন বিয়োজনের সূত্র হচ্ছে লব যোগ হর, লব মাইনাস হর, লব মাইনাস হর, লব যোগ হর, লব মাইনাস হর। এটা কি? যোজন বিয়োজন। আচ্ছা, আমরা যোজন বিয়োজন করি। যে অঙ্কে মাঝে সমান আছে এটাকে বলা হয় সমীকরণ অঙ্ক। সমীকরণ অঙ্কে এখানে আমাদের বা লিখবা বা এই অ্যারো চিহ্ন দিবা। আচ্ছা, দেখো লব কোনটা? উপরেরটা। উপরে কি আছে আমাদের? cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a। লব যোগ হর, হর মানে কোনটা? নিচের পুরোটা। আচ্ছা, cos a প্লাস sin a। এবার খেয়াল করো, আমরা যদি একটু খেয়াল করি, লব যোগ হর, আবার কি লব মাইনাস হর। লব কোনটা? cos a মাইনাস sin a। লব কি হর? মাইনাস হর। এই হরের আগে একটা কি চিহ্ন আছে? মাইনাস আছে। এই হরের আগে ধরো, মনে করো এই হরের আগে একটা মাইনাস আছে, তখন কি হবে? মাইনাসে প্লাসে মাইনাস, কজের কজে। আচ্ছা, আবার মাইনাসে প্লাসে মাইনাস, সাইনের সাইনে। মনে করবে এরকম একটা কি আছে? মাইনাস আছে। আচ্ছা, এখন খেয়াল করো, এইখানে শর্টকাট আছে স্যার। এই যে লব যোগ হর না, আবার কি লব বিয়োগ হর। যখন বিয়োগ হরে যাবা তখন কি করবে? উপরে চিহ্ন উল্টে দিবা। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এই যে প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস। আচ্ছা, ঠিক একইভাবে আমরা যোজন বিয়োজন করব। আমরা অনেকে ভুল করি, যোজন বিয়োজন এক পক্ষে করি। যারা এক পক্ষে যোজন বিয়োজন করো তারা ভুলের মধ্যে আছো। যোজন বিয়োজন করতে হয় কি? দুই পক্ষেই করতে হবে। আচ্ছা, আমরা এখানে করি। লব কোনটা? উপরে পুরাটা, √3 - 1 লব যোগ হর, হর মানে কোনটা? নিচেরটা, √3 - 1। এখন খেয়াল করো, আবার কি লব কি হর? মাইনাস হর। মাইনাস হর হলে কি উপরে চিহ্ন উল্টে দিবা। প্লাস থাকলে কি এখানে, দুঃখিত, একটা প্লাস আছে কি হবে? মাইনাস, আবার কি প্লাস আছে মাইনাস। আচ্ছা, তাহলে খেয়াল করো, এখানে আমরা কাটাকাটি করব। সাইন মাইনাস সাইন প্লাস, উপরে যদি সাইন কাটা যায়, যোজন বিয়োজন ক্ষেত্রে নিচে তার উল্টাটা কাটা যাবে, এটা বাধ্যতামূলক। অটোমেটিক কস কাটতে দিবা। আচ্ছা, এখানে কি উপরে 1 কাটাকাটি, নিচে কি অবশ্যই √3 কাটাকাটি। তাহলে কি হয়? একটা কস কয়টা কস? 2 কস। কয়টা কস? 2 কস। আর এই যে সাইন এন মাইনাস মাইনাসে কি করি আমরা? প্লাস করি, কিন্তু চিহ্ন কি হয়? মাইনাস। তাই একটা সাইন কয়টা সাইন? 2 সাইন এ। আচ্ছা, এইখানে খেয়াল করো, একটা √3 কয়টা √3? 2√3। আর এখানে 1 1 2, চিহ্ন কি? মাইনাসে যোগ করছে, এই চিহ্ন কি? মাইনাস। আচ্ছা, এখানে যদি আবার কাটাকাটি করি, দেখো 2 2 বাদ, এই 2 2 বাদ, তাহলে কি রইল? এখানে এই মাইনাস রয়েছে। দেখো, আমরা একবার কি এই পাশের মাইনাস এই পাশে মাইনাসও আমরা কেটে দিতে পারি। কারণ কখনো যদি দেখো 2/3 মাইনাস এইখানে থাকুক বা উপরে থাকুক, এটা আমরা আগে দিতে পারি। কোথায় দিতে পারি? আগে দিতে পারি। তাহলে এখানে তো মাইনাস আগে দিতে পারবো, তার দুই সাইডে মাইনাস বাদ, একবার মাইনাস কাটতে দিন। তাহলে কত রইল? cos বাই sin, cos a বাই sin a। আচ্ছা, আর এখানে রইব কি আমাদের? √3। এবার স্যার, এটা যদি এমসিকিউ তে আসতো তাহলে শর্টকাটে কিভাবে করব একটু খেয়াল করি। এটা যদি সমাধান কিন্তু শেষ হয় নাই, এটা যদি এমসিকিউ তে আসতো তাহলে কি যোজন বিয়োজন কিভাবে শর্টকাট করব? সেই ক্ষেত্রে মাথায় রাখবা, যোজন বিয়োজনের সূত্র কি? যোজন বিয়োজনের সূত্র হচ্ছে কি? লব প্লাস হর, লব মাইনাস হর, লব মাইনাস হর। আচ্ছা, আর এটা
আমরা জানি এটা লব থাকে কোথায়, উপরে, হর থাকে কোথায়, নিচে। তার মানে এইখানে ক্ষেত্রে দেখো প্রথমটাকে কি বলা হবে, লব বলা হবে, পরেরটাকে কি বলা হবে, হর বলা হবে। তার মানে কি লব থাকবো কোথায়, উপরে। আচ্ছা, আর এই হরটা কি মাইনাস আকার আছে, থাকবো কোথায়, নিচে, সাইনে। তাহলে দেখো তো এইখানে কসে বাই সাইনে মিলছে কিনা দেখো, এই যে কজে বাই সাইনে মিলছে। ঠিক একইভাবে এটা লব, তার মানে কি √3 উপরে, নিচে কত 1, তাই তো, -1। তখন এই দুই সাইডে মাইনাস কাটাকাটি যায়, কস বাই সাইন, আর এখানে কত রয়েছে, √3 রয়েছে। আচ্ছা, এগুলো কি শর্টকাট, এই শর্টকাট তোমরা এমসিকিউতে করবা, তাহলে কি একবারেই করে ফেলতে পারবা। আচ্ছা, যে কোনো কি এমসিকিউ ক্ষেত্রে যোজন বিজন ক্ষেত্রে কি প্রথমটা দিবা উপরে, এটা দিবা নিচে, তাহলে কি অটোমেটিক যোজন বিজন হয়ে যাবে। এরপরে খেয়াল করো এখানে দেখো কস বাই সাইন মানে কি কট, কস বাই সাইন মানে কি কট। আমাদের একটা চলকে আনতে হবে, আর √3 সমান কত ডিগ্রি, কট 30 ডিগ্রি, কট 30 ডিগ্রি। তাহলে এখানে এর মান কত আসতেছে, a = 30 ডিগ্রি। আমি কিন্তু গত লেকচারে বলছিলাম √3 থেকে কিভাবে কটের মান বের করবা, ডিগ্রি বের করবা। দেখো এখানে কট আছে, কট নামে কোনো বাটন নাই, কট নামে যেহেতু বাটন নাই, তাহলে দেখো এটা ব্যাপারটা এরকম আছে, কট a সমান সমান √3। ধরো এটা কিভাবে কাজ করব, এই কটটা আমরা কি উল্টালে 10 হয়, কট উল্টালে কি হয়, 10 হয়। আর এখানে এটা উল্টালে কি হয়, 1/√3 হয়, কারণ 10 নামে বাটন আছে তাই আমরা 10 এর রূপান্তর করলাম। তারপর তুমি ক্যালকুলেটর চাপ দিবা শিফট, তারপরে কি দিবা 10, তারপর দিবা 1/√3, তাহলে চাপ দিলে দেখবা কি সুন্দর মতো 30 ডিগ্রি এসে পড়ছে, অটোমেটিক 30 বসে দিবা। এখানে কট আছে দিকে কট লিখলাম। আশা করি বুঝতে পারছো। এই টাইপের ম্যাথ এইটা এই যাবৎকাল খ নাম্বারে অনেক আসছে, অনেক মানে অনেক, একদম নর্মাল একটা অঙ্ক কিন্তু অনেকবার আসছে। তুমি এটাকে কমন হিসেবে ধরে নিয়ে তুমি চাইলে করতে পারো, ঠিক আছে। আচ্ছা, আমরা মনোযোগ দিই, আমরা পরবর্তী অঙ্কে যাই। এই যে এটা আমাদের 195 পৃষ্ঠার 20 নম্বর অঙ্কটা, যে sin θ + cos θ সমান কত 1। আই থিঙ্ক এটা 196 পৃষ্ঠায় আছে, বা বর্তমানে মনে একটু বর্তমান বইতে একটু আগে আনছে। আচ্ছা, খেয়াল করো এখানে sin θ + cos θ সমান 1 কি বলছে এখানে সমাধান করো। স্যার সমাধান মানে কোনটা উঠাইতে হয়, সম্পূর্ণটা। এখানে কি বলছে, থিটার মানটা, মানে এখানে যে মানটা আসবে এটা কত হবে, 0 সমান বা বড়, 90 সমান বা ছোট। মানে 0 থেকে 90 পর্যন্ত হইতে পারবে, 0 ছোট হইতে পারবে না, আবার 90 এর বেশি হতে পারবে না। আমরা একটু যদি করি এই অঙ্কটা বেশ কয়েকভাবে করা যায়। আমরা একটু কিভাবে করি সেটা দেখো। আবার এই অঙ্কটা থাকেও দুইভাবে, এই অঙ্কটা দুইভাবে থাকে। এক, এখানে 1 থাকতে পারে অথবা √2 থাকতে পারে। আচ্ছা, 1 থাকলে কিভাবে কাজ করবো সেটা দেখি। এখানে চলক কয়টা, সাইন আর কস। এখন সাইন আর কস যাই থাকুক, একটা চলক বানাতে হয়। সমাধান করলে কয়টা চলক বানাতে হয়, একটা। মাথায় রাখবে কয়টা, একটা বানাইলে এখানে সাইনে যদি কস বানাই, তাহলে সাইনের ডিরেক্ট কস বানানো যাবে না। সাইনের উপরে কি লাগে, স্কয়ার লাগে। সাইন স্কয়ার মানে 1 - cos স্কয়ার। অথবা তুমি চাইলে কসেরও সাইন বানাইতে পারো, তখন কি স্কয়ার লাগবে, cos স্কয়ার সমান 1 - sin স্কয়ার। মোট কথা স্কয়ার যারা কোনো খেলা হইতেছে না, তাহলে খেলতে হলে কি করতে হবে, স্কয়ার লাগবে। তাহলে কিভাবে কাজ করবে একটু খেয়াল করো। এখানে sin θ + cos θ সমান সমান 1, এই যে উভয় পক্ষে আমরা বর্গ করলাম। আচ্ছা, এখন দেখো আমরা কি এভাবে কাজ করতে পারি না, a + b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার + 2ab + b স্কয়ার। এই যে a স্কয়ার + 2, a বলতে sin θ, b বলতে cos θ। আচ্ছা, 2ab + b স্কয়ার, b বলতে কি cos, তারপরে কি স্কয়ার। আর এখানে একের উপর স্কয়ার দিলে কত হয়, 1। অনেকে আবার 2 কইও না, কিন্তু কেউ আবার 2 বলে ফেলেও না। দেখো স্যার আপনারা কি শুধু কি গণিতের ভিডিও বানান, না স্যার, আমরা কি করি একটু যদি তোমাদেরকে একটু ডিটেলস আলোচনা করি। বিশেষ করে প্রথমে সায়েন্সের শিক্ষার্থীদের বলতেছি, তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ সাবজেক্ট আছে, যেমন ধর গণিত, তারপরে কি আমাদের ইংরেজি, এবং আমাদের গ্রুপের ভিতরে আছে কি কি, দেখো গ্রুপের ভিতরে আছে তোমাদের পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান। আচ্ছা, তারপর আছে তোমাদের উচ্চতর গণিত। এই যে এই ছয়টা সাবজেক্ট আমরা একদম নিয়মিত ক্লাস করাই। আমাদের এই যে ইউটিউবে নিয়মিত ভিডিও পাবা এই সকল সাবজেক্টের, এবং পাশাপাশি আমাদের প্রাইভেট বেসেও আমাদের ক্লাস চলতেছে। তোমরা চাইলে অবশ্যই যুক্ত হইতে পারো। প্রাইভেট বেসে আমরা মাঝে মাঝে ফ্রি ক্লাস নেই, মাঝে মাঝে কি আমাদের যখন একটা ব্যাচ শুরু করি তখন আমরা ফ্রি ক্লাস দিয়ে শুরু করি, ঠিক আছে। তোমরা চাইলে আমাদের সাথে কানেক্টেড হইতে পারো। কানেক্ট হওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবো, আমরা তোমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবো, ঠিক আছে। আচ্ছা, এটা গেল কি আমাদের সায়েন্সের জন্য। স্যার সায়েন্সের কি আর কোনো কিছু
সায়েন্সের জন্য কি আর কোনো কিছু পড়ান না স্যার? আমরা এর বাইরেও পড়াই, যেমন ধরো আমরা বাংলা দ্বিতীয় পত্র, আইসিটি, আইসিটি আমি নিজে পড়াই, এই যে টাইপের হিসাব করে আমরা সব পড়াই। এবং পরীক্ষা যখন আসে সাজেশন তোমাদের কি মোট কি 10টা সাবজেক্ট হিসাব করি, বা সাবজেক্ট হিসাব করলে 12টা, এটাকে কমায় কি 10টা সাবজেক্ট আসে, যেমন ধর বাংলা পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র, তো এইগুলার প্রত্যেকটা সাজেশন আমরা দিই, ইসলাম শিক্ষা সহ আমরা সাজেশন দিই, ঠিক আছে? তো এগুলো সায়েন্সের গেল। কমার্সের শিক্ষার্থীদের জন্য কি এই দুটো তো ফরজ, এই দুটো পড়াই, এর পাশাপাশি কি গ্রুপের কি কি পড়াই, হিসাব বিজ্ঞান, আচ্ছা, তারপরে আমাদের ফিনান্স ও ব্যাংকিং পড়াই, এবং তোমাদের সাধারণ বিজ্ঞান যেটা শুধু বিজ্ঞান, এই শুধু বিজ্ঞান পড়াই, তারপর আইসিটি আছে, এগুলো পড়াই। স্যার আর্টস কি বাদ পড়ে যাব? না, আর্টসের শিক্ষার্থীদের জন্য কি এই যে গণিত, ইংরেজি, এই যে আমাদের বিজ্ঞান আছে, এগুলো বেশি ইম্পর্টেন্ট, তাই এইগুলো আমরা পড়ানোর চেষ্টা করি। পাশাপাশি আইসিটি আছে, আর সাজেশন তো সব সাবজেক্টের পাইতেছো। আচ্ছা, আমরা কথা না বলি, আমরা অঙ্কে চলে আসি। এইখানে খেয়াল করো, এই যে একটা জিনিস দেখো, এই যে সাইন স্কয়ার থিটা, এই যে কস স্কয়ার থিটা, এই দুটো কি আকার আছে? যোগ আকারে। আর আমরা জানি কি সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান কত? 1। আচ্ছা, প্লাস এখানে কত রইল? 2 সাইন থিটা ইনটু কস থিটা সমান সমান কত? 1। এখন দেখো এইখানে 1 যোগ আছে, সেটা কি হবে? বিয়োগ। তো 2 সাইন থিটা ইনটু কস থিটা, 1 থেকে 1 গেলে কত থাকে? 0। এখন এই যে 2 গুণ আছে, সেটা কি হবে? ভাগ। 2 গুণ আছে, সেটা ভাগ। আচ্ছা, 2 ভাগ দিলে কত হয়? 2 দিয়ে 0 ভাগ দিলে 0। এখন আমরা জানি দুইটি পদের গুণফল যখন 0 হয়, এটা দ্বারা বোঝায় কি এইটার মানও 0, এটার মানও কি 0। তাহলে আমরা হয় দিয়ে অঙ্ক করব, যে হয় সাইন থিটা সমান সমান 0, অথবা কস থিটা সমান 0। আচ্ছা, তাহলে এভাবে কিভাবে কাজ করবে একটু খেয়াল করি। সাইন থিটা 0 সমান কত? 0 সমান সাইন 0 ডিগ্রি। আচ্ছা, এখন দেখো এখানে যে থিটা আছে, থিটার মান কত আমাদের? 0 ডিগ্রি। আর এইখানে কস থিটা 0 সমান কত ডিগ্রি? 0 সমান আমাদের কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি। আর এইখানে তার মানে থিটার মান কত আসবে? 90 ডিগ্রি। তাহলে এইখানে যেই শর্তটা বলছে যে 0 থেকে কত হবে আমাদের? 90 ডিগ্রি, তার মানে কি 0 আসছে, 90 ডিগ্রি আসছে, তার মানে কি দুইটাই শর্ত মানছে। কয়টা শর্ত মানছে? দুইটাই শর্ত মানছে। তাহলে দেখো থিটার মান 0 ডিগ্রি আর 90 ডিগ্রি দুইটাই সত্য। আশা করি এটা বুঝতে পারছো। আরেকবার যদি আমি একটু আলোচনা করি দিই, দেখো কি আছে? sin থিটা প্লাস cos থিটা সমান কত? 1। ওই পক্ষে স্কয়ার দিলাম, কারণ sin এর cos বানাইতে হলে কি করতে হবে? স্কয়ার দিতে হবে, কারণ স্কয়ার থাকলে কি সূত্র হয়। এরপর দেখো আমাদের এইখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো অটোমেটিক sin cos বানানো লাগতেছে না, আমরা স্কয়ার এই জায়গায় sin স্কয়ার প্লাস cos স্কয়ার সূত্র নিলে কি আমাদের 1 হইতেছে, আর প্লাসে প্লাস এটা মানে এটা 1 এর 1, এক যোগ আছে সেটা কি করবা? বিয়োগ। তো কত হয়? 0। এই যে 2 গুণ আছে সেটা ভাগ, 2 দা 0 ভাগ দিলে 0। এখন দেখো sin থিটা ইনটু cos থিটা সমান কত হয়? 0। এখন sin থিটা সমান 0 বসাইলাম, cos থিটা সমানও কি 0 বসাইলাম। 0 সমান 0 ডিগ্রি sin এর, আর 0 সমান কত ডিগ্রি? cos এর 90 ডিগ্রি। আশা করি কি এগুলা বুঝতে পারছো। এগুলা একদম ইজি, একদম ইজি। আমরা যদি একটু ভালো করে যদি মনোযোগ দিই তাহলেই পারবো। আচ্ছা, এই টাইপের আমরা পরবর্তী অঙ্কটায় চলে যাই। 195 পৃষ্ঠার অনুশীলনী প্রশ্ন 21 নাম্বারটা খেয়াল করো। কি বলছে? cos স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা সমান কত? 2 - 5 cos থিটা। এই সবই সমাধান করো। এখন যেগুলো ম্যাথ দেখবা প্রত্যেকটা ম্যাথে কি আমাদের সমাধান করে থেকে আসছে। আচ্ছা, একটু খেয়াল করি। দেওয়া আছে, দেওয়া আছে, কি আছে দেখো ভাইয়া? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান সমান কত? 2 - 5 cos থিটা। আচ্ছা, এই ম্যাথটায় ওই সেম কথা আমি আবার বলবো, যে এখানে তোমার চলক আছে কি কি? cos sin cos, যাই থাক cos আর sin আছে, আমাদের দুইটা চলক আছে। এন্ড এই দুইটা চলক থেকে আমাদের যদি থিটার মান বের করতে হয়, সমাধান করা মানে কি থিটার মান বের করতে হবে, সমাধান করা মানে কি থিটার মান বের করতে হবে। থিটার মান বের করতে হলে একরকম চলক বানাতে হবে। তাহলে এখানে cos, এখানে cos, আমরা চাইলে cos এর sin বানাতে পারি, আবার sin এর cos বানাতে পারি। তাহলে কারে কি বানাম? এটা দেখবা তুমি যে প্রত্যেকটা খেয়াল করবে, স্কয়ার থাকলে আমরা cos এর sin বানাতে পারি, sin এর cos বানাতে পারি, কিন্তু এই cos এর উপর পাওয়ার নাই। cos এর উপর পাওয়ার না থাকলে cos এর আমরা sin বানাতে পারবো না। তাহলে কি করব? আমরা এই সাইনটারে cos বানিয়ে কাজ করে দিব। তাহলে দেখো এই cos স্কয়ারের cos স্কয়ার থিটা, আর মাইনাসে মাইনাস, এই sin স্কয়ার মানে কি 1 - cos স্কয়ার। আর মাথায় রাখবা সমাধান করার অঙ্কে সবগুলো এক পাশে নিয়ে আসতে হয়। কয় পাশে?
এক পাশে। তো এক পাশে আনলে এই 2 যোগ আছে সেটা কি হবে বিয়োগ, আর এটা বিয়োগ আছে সেটা যোগ। আচ্ছা, সমান সমান কত, এই পাশে কিছু রইল না, 0। এরপর দেখো আমরা কি কাজ করি, এই যে cos স্কয়ারের cos স্কয়ার থিটা মাইনাসে প্লাসে মাইনাসের 1 মাইনাসে মাইনাসে কি প্লাসের cos স্কয়ার থিটা মাইনাসের 2 প্লাসের 5 cos থিটা সমান সমান 0। এরপরে খেয়াল করো, এই যে দেখো একটা cos স্কয়ার, এই যে একটা cos স্কয়ার, কয়টা cos স্কয়ার, 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা, আর সংখ্যা কত আছে মাইনাসে মাইনাসে যোগ করে কত হয় 2 আর 1 3, কিন্তু চিহ্ন কি বড় সংখ্যার আগে মাইনাস তাই মাইনাস। আচ্ছা, এই যেভাবে সাজাবো, প্রথম বড় পাওয়ার, তারপর ছোট পাওয়ার, তারপর সংখ্যা। এরপর দেখো আমরা জানি যত পাওয়ার আছে তার অর্ধেক পাওয়ার পরেরটা থাকলে, মানে দুইটা আছে না একটা, অর্ধেক পাওয়ার থাকলে কি মিডল টার্ম করতে হয়। মিডল টার্ম কিভাবে করবো আমরা স্যার, এই জায়গায় যে সংখ্যাটা আছে কত 2, এর সাথে লাস্টের সংখ্যার গুণ দিব, কত হয় 3, তো 3 দ্বিগুণ কত হয় 6, এই 6 আমরা ভাগ করব, ভাগ করে লাস্টে বিয়োগ, মানে বিয়োগ করে 5 বানাইতে হবে, কি করে বিয়োগ করে 5। এই যে 2টা 6 ভাগ দিলে কত নামে 3, অনেকে কি করে এই যে স্যার 3 আর 2 5, ডাইরেক্ট 3 আর 2 5 মানে মেরে দাও, এই ভুল করা যাবে না। লাস্টে কি মাইনাস, মাইনাস মানে বিয়োগ করে 5 করতে হবে, কিন্তু এখানে যোগ করে 5 হয়, তার মানে কি করবা আবার ভাগ দিবা, 3 একে 3, তখন কি হয় 3 দ্বিগুণে 6, এই 6 থেকে যদি 1 মাইনাস করি কত হয় 5, 6 মাইনাস 1 মানে 5। তাহলে কিভাবে কাজ করি একটু খেয়াল করো, এই যে 2 cos স্কয়ার এখানে যা আছে লিখলাম, আমরা পাইছি কত কত 6 আর 1 মানে 6টা cos আর একটা cos, 6টা cos, আচ্ছা আর একটা cos, আর মাইনাসে কি 3 ইজ ইকুয়াল টু কত 0। এখন স্যার চিহ্নটা কিভাবে দেব, সবসময় মনে মাথায় রাখবো এখানে বড়টা আগে দিই, ছোটটা দিই, তাহলে এভাবে সাজাইলে এই প্লাসের চিহ্ন এখানে, আর এই প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপর খেয়াল করো কি করবো আমরা, 2 আর 6 এর মধ্যে কত কমন যায় 2, কমন মানে কি ভাগ, 2টা 2 এর ভাগ যায়, 2টা 6 এর ভাগ যায়, আর কোন সংখ্যা দিয়ে কি এই দুইটার ভাগ করা যায় না এক বাদে। যাই হোক, এখন cos 2টা পাওয়ার, এখানে একটা পাওয়ার কমন যায় ছোট পাওয়ার, তোমরা যখন অষ্টম শ্রেণীতে গসাগু শিখছো তখন দেখবা কি গসাগু মানে কমন যে ছোটটা নিতে হয়, তাহলে আমরা ছোটটা নিব 2 cos থিটা। এখন দেখো 2 2 কাটাকাটি, cos 2টা থেকে একটা গেলে কি থাকবে, একটা cos থিটা থাকবে, প্লাসের প্লাস 2টা 6 এ কাটলে কত নামে 3, cos cos কাটাকাটি। আচ্ছা, এখন এই মিডল টার্মের ক্ষেত্রে একটা শর্টকাট হলো কি, এইখানে যেটা নামছে না এইটা পরেরটাও নামবো, তাই এইটা আবার লিখে দেয় cos থিটা প্লাস 3, তখন এই জায়গায় যে সংখ্যাটা এটা দিয়া 3 নাম্বারটার ভাগ দিবা, 1 2 3, তখন cos cos কাটলে কত নামে 1, আর চিহ্ন কি মাইনাসের মাইনাস, আর শর্টকাট তো এটা গেল। বা তুমি চাইলে এভাবে ডিটেইলসে করতে পারো যে এই দুটোর মধ্যে কমন জানা মানে 1 কমন, এই মাইনাসের মাইনাস, তখন মাইনাসের মাইনাসে কি প্লাস, 1 দিয়ে cos ভাগ দিলে cos, মাইনাসের মাইনাসে প্লাস, 1 দিয়ে 3 ভাগ দিলে 3, তুমি যেভাবে করো এটা ডাইরেক্ট উঠাই দিলেও হয়, বা এভাবে কমন নিয়ে কাজ করলেও হয়, তুমি করতে পারলেই হয়। আচ্ছা, এরপরে খেয়াল করো, এই cos থিটা প্লাস 3 cos থিটা প্লাস 3 দুইটাতে কয়টা আসবে, একটা cos থিটা প্লাস 3, এখন cos থিটা প্লাস 3 কাটলে কত রইলো আমাদের 2 cos থিটা, 2 cos থিটা মাইনাসের কত এখানে 1, কারণ এইটা দিয়ে এটার ভাগ দিলে 1 রইলো, আচ্ছা সমান সমান 0। আচ্ছা, এতটুকু কি বুঝতে পারছি, এতটুকু কি বুঝতে পারছো, প্রত্যেকটা ম্যাথে প্রথম এতটুকু একই টাইপের একই টাইপের একই টাইপের, ঠিক আছে। এরপরে আমি কি বলছিলাম, দুইটা পদের গুণফল শূন্য হইলে এটা দ্বারা বোঝে কি এটার মানও শূন্য এটার মানও শূন্য, তার মানে তুমি হয় দেওয়া করো যে হয় cos থিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু কত 0, সুতরাং cos থিটা সমান সমান কত মাইনাসে 3, cos-এর মাইনাসে 3 কোনো মান নাই, তার মানে লিখবা গ্রহণযোগ্য নয়, ঠিক আছে। আচ্ছা, গ্রহণযোগ্য নয়। আচ্ছা, এরপর দেখো কেন গ্রহণযোগ্য নয়, কারণ আমরা জানি সাইন কসের মান কত -1 থেকে +1 পর্যন্ত। আচ্ছা যাক, অত কথাবার্তা এটা গ্রহণযোগ্য নয়, তো তুমি কিভাবে ক্যালকুলেটর উঠাইয়া দেখতে পারো, ওই যে শিফট দিবা কস দিবা আর এখানে কত আছে -3 বসাইবা, শেষ, দেখবা কি কোনো ম্যাথ এরর আসছে। আচ্ছা, এরপরে এরপর কি হয় এটা করলাম, এর পরেরটা দেখি আমরা, অথবা 2 cos থিটা -1 সমান সমান কত 0,
তাহলে এখানে কি করবা 2 cos থিটা 2 cos থিটা মাইনাস 1 এর সাইডে কি হবে প্লাসের 1, এই যে যে 2 গুণ আছে সেটা কি হবে 2 গুণ আছে সেটা ভাগ। আচ্ছা এখন দেখো cos থিটা আর cos থিটা 1/2 সমান cos কত ডিগ্রি cos 60 ডিগ্রি। সুতরাং এই যে যে থিটা থিটা সমান কত আসলো 60 ডিগ্রি। বুঝছো ভাইয়া? তুমি যদি একটু খেয়াল করো প্রত্যেকটা দেখবা কি সেম টাইপের হইতেছে, প্রত্যেকটা সেম টাইপের। দেখো এটা সমান 0 বসেছি, এটা সমান 0 বসেছি। আমি শুরু থেকে একটু দেখাই। এই cos স্কয়ার সাইন আমরা 1 - cos স্কয়ার লিখছি আর যা আছে তাই একসাথে নিয়েছি। cos স্কয়ার মাইনাস প্লাস মাইনাস 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 প্লাস cos স্কয়ার এইগুলো সাজিয়ে রাখলাম। এখন দেখো একটা cos স্কয়ার করে দুইটা আর 5 cos আর সংখ্যা লিখলাম 3। এরপর আমরা মিডল টার্ম করে করলাম। তার মানে কি এই প্রথমটা গ্রহণযোগ্য হয় না, কারণ এরকম মান নাই, পরেরটা মান বেড়ে গেছে। প্রত্যেকটা ম্যাথ এই টাইপের সমাধান করার ক্ষেত্রে এই একটা ম্যাথ কোথায় আছে স্যার গ নাম্বার সবচেয়ে বেশি আছে, গ নাম্বারে। আর গ নাম্বার কোন ম্যাথটা সবচেয়ে বেশি আসবে সেটা যদি বলি তাহলে স্যার এই ম্যাথটা 100 কোটি% শিওর আসবে। এটাকে আমি একটা স্টার দিয়ে দিই যে এটা 100 কোটি% শিওর আসবে, যে স্যারে বলছে এটা 100 কোটি% শিওর আসবেই আসবে। আচ্ছা এবার দেখো তাহলে এইটার ক্ষেত্রে কিভাবে করব। প্রথমে লিখবা দেওয়া আছে, দেওয়া আছে। আচ্ছা দেওয়া আছে এখানে কি কি দেওয়া আছে দেখো 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত 0। আচ্ছা এরকম দেওয়া আছে। তাহলে দেখো এইখান থেকে কি বলছে স্যার ওই যে সমাধান করো, সমাধান মানে থিটার মান বের করতে হবে যখন থিটা সূক্ষ্মকোণ। তো দুইটা মান আসলো, একটা 90 এর চেয়ে ছোট আর একটা 90 এর চেয়ে বড়। তার মানে কি 90 এর চেয়ে ছোটটা বলা হয় সূক্ষ্মকোণ, 90 এর বলা হয় সমকোণ আর 90 এর চেয়ে বড় বলা কি স্থূলকোণ। আবার যদি 180 হয় তাহলে কি সরলকোণ, ওইগুলো পরে আসে। আমাদের মোট কথা 90 ডিগ্রির চেয়ে ছোট হইতে হবে। আচ্ছা আমরা কাজ করি, এখানে চলো কি সাইন আর কস। তাহলে স্যার সাইনে কি কস বানাম না কসের সাইন বানাম একটু বলো যদি, কমেন্টে লিখো তো যে সাইনে কস বানাম না কসের সাইন বানাম। এখানে 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 কি করতে হবে সাইন কস বানাইতে হবে, কারণ পাওয়ার আছে। এই কসের উপর পাওয়ার নাই, তার মানে কি কসের পাওয়ার নাই মানে সূত্র হইতেছে না। সাইনের উপর স্কয়ার দিলে কি হয় সাইন স্কয়ার মানে 1 - cos স্কয়ার। আচ্ছা তাহলে দেখো এখানে কি করি আমরা 2 এই সাইন স্কয়ার মানে 1 - cos স্কয়ার থিটা। আচ্ছা প্লাসে প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এরপরে খেয়াল করো আমরা এখানে কিভাবে কাজ করতে পারি 2 1 2 মাইনাস 2 দিয়ে যদি cos এর গুণ দিয়ে কি হয় 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান সমান কত 0। এরপরে কি করবে দেখো এখানে আমাদের বড় পাওয়ারটাকে লিখবা মাইনাসের 2 cos স্কয়ার থিটা প্লাসের 3 cos থিটা আর 3 থেকে 2 গেল কত রইল মাইনাসের 1 সমান সমান 0। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এরপরে কি করবা দেখো মাথায় রাখবা এই যে যে বড় পাওয়ার এটার আগে প্লাস বানাইতে হবে। কি বানাইতে হবে প্লাস। তো এটা প্লাস বানাইতে হলে কি করতে হবে মাইনাস কমন নিতে হবে। এন্ড মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে কি প্লাস 2 cos স্কয়ার থিটা আর মাইনাসে প্লাসে মাইনাসে 3 cos থিটা আর এই যে মাইনাসে মাইনাসে প্লাসের 1 সমান সমান কত 0। এখন দেখো এই যে যে -1 এই যে মাইনাস মানে কি মনে মনে একটা কি আছে -1 আছে, ঠিক আছে। এই -1টা গুণ আছে সেটা কি হবে ভাগ হবে, শূন্যের সাথে ভাগ দিলে কি হবে শূন্য হয়ে যাবে। এখন 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস আর 1 সমান সমান কত 0। এখানে একটা জিনিস মাথায় রাখবা, এরপরে এরকম কমন নিয়ে দেখাবো না। এক পাশে যদি শূন্য থাকে মাইনাস কমন নিতে হলে জাস্ট চিহ্নটা উল্টে দিবা, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস। আর এই মাঝের লাইনটা করা লাগবে না। আমি একটু মার্ক করে দিই যে এই মাঝের লাইনটা করা লাগবে না। এরপরে খেয়াল করো এই যে 2 আর এখানে 1, তো 2 1 কত হয় 2। আমাদের প্রথম কাজ কি এই জায়গায় যেটা আছে এটা দিয়া এই 1 এর গুণ দিবা। তো কাজ করলে কত হয় 2 দিয়ে 1 এর ভাগ দিলে 2 1 2 মানে 2 আর 1। তোমার কি বানাইতে হবে 3 বানাইতে হবে যোগ করে। তার মানে কি 2 আর 1 কত 3, একদম নরমাল হয়ে গেছে গা। আচ্ছা 2 cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা তারপরে কি করবা দুইটা আর একটা, তার মানে এখানে লেখো দুইটা cos থিটা আর একটা cos থিটা। আচ্ছা প্লাস আর 1 এর 1 ইজ ইকুয়াল টু কত 0। তারপরে কি এই মাইনাসের মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। এখন দেখো আমরা কমন নিই 2 আর 2 এর মধ্যে একটা কি কমন 2 cos, দুইটা একটার মধ্যে কি একটা cos কমন যায়। আচ্ছা এই জায়গায় দেখো কমন নিলে কি দিলাম ব্র্যাকেট দিলাম।
এই একটু দেখো ভাইয়া ভাইয়া একটু খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এই যে 2 আর 2 এর মধ্যে 2 কমন, cos 2 চারটার মধ্যে একটা cos কমন, তো 2 দিয়ে 2 এর ভাগ দিলে 1 দেওয়া লাগবে না, cos 2টা থেকে একটা গেলে কি থাকে, একটা cos থিটা থাকে, মাইনাস 2 cos দা 2 cos এর কাটলে কত হলো 1। আচ্ছা আমি কি বলছিলাম, এটা আবার লিখে দিতে বলছিলাম যে cos থিটা -1, তখন কি হবে, এই cos দা 3 নাম্বারটার ভাগ দিতে কইছিলাম 1 2 3, cos এ cos এ কাটলে কত হলো 1, ঠিক আছে, সমান সমান কত 0। আচ্ছা আমি একটু এ পাশে করে দিই। এরপরে খেয়াল করো এখানে cos θ - 1 cos θ - 1 দুইটা থেকে কয়টা আসবে, একটা cos θ - 1 বা 1। এখন cos θ - 1 দিয়ে ভাগ দিলে কি হলো 2 cos θ - 1, 2 cos θ - 1 সমান সমান কত আমাদের 0। এই যে সমান সমান 0, মানে কি এই দুটো থেকে একটা কমন আনলাম, এটাতে ভাগ দিলে এটা বাদ রইল 2 cos θ, আর এখানে রইল -1। এরপর দেখো দুইটা পদের গুণফল থাকলে কি করতে হয়, হয় দিয়ে করতে হয়। দেখো হয় cos θ, ওই যে এর আগেরটা করেছিলাম সেম টু সেম। এখন cos θ -1 কিসের কি হবো, প্লাসের 1, 1 সমান cos কত ডিগ্রি, 1 সমান cos আমাদের 0 ডিগ্রি। আচ্ছা এইখানে তার মানে থিটার মান কত এলো, থিটার মান এলো আমাদের 0 ডিগ্রি। স্যার এটা কি গ্রহণযোগ্য নাকি গ্রহণযোগ্য নয় একটু বলো তো। সূক্ষ্মকোণ মানে 90 এর চেয়ে ছোট, এত শূন্য হয় কার যাই হোক 90 এর চেয়ে ছোট, তার মানে কি এটা গ্রহণযোগ্য। আচ্ছা অথবা 2 cos θ -1 সমান সমান কত 0। এইখানে কিভাবে কাজ করবো দেখো, 2 cos θ মাইনাসের 1 কিসের কি হবো, প্লাসের 1। এবার 2 গুণ আসিসের কি হবো, ভাগ। এই যে 2 গুণ আসিসের ভাগ দিলে কি হবে 1/2। এই বোঝার চেষ্টা করি একটু ভাইয়া, এই যে 2 গুণ আসিসের কি হবে, ভাগ হবে। আচ্ছা খেয়াল করো এরপরে যে এই যে cos θ 1/2 সমান কি কত ডিগ্রি, cos 60 ডিগ্রি। ওই যে বলছিলাম শিফট দিয়ে cos দিলেই হয়ে যাবে, শিফট cos তারপর 1/2 উঠাইবা। আচ্ছা সুতরাং এখানে থিটার মান আসলো কত 60 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। তার মানে কি, সুতরাং থিটার মান আসলো কয়টা, দুইটা, 0 ডিগ্রি আর 60 ডিগ্রি, দুইটাই কি সত্য। আচ্ছা আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। আমি কি বলছিলাম, এই অঙ্কটা 100 কোটি % শিওর আসবে, 100 কোটি % শিওর আসবে। একটা স্ক্রিনশট নিয়ে নাও, একটা স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি বুঝতে পারছো। এই ম্যাথটা এই ত্রিকোণমিতির মধ্যে সবচেয়ে বেশি আসছে গ নাম্বারে, আসবেই আসবে। আচ্ছা আমরা পরবর্তী অঙ্কে যাই। এই ম্যাথটা খুবই সহজ এবং এই ম্যাথটা অনেক আসছে, অনেক আসছে, একটু ঘুরে ফিরে আসে কিন্তু এই টাইপের আসে। মাথায় রাখবা এই অঙ্কটা, এই যে মাঝে গুণ থাকবে, মাঝখানে গুণ থাকবে, এই অঙ্কটা মাথায় রাখবা কি মাঝখানে গুণ থাকবে। আচ্ছা আচ্ছা দেওয়া আছে, দেওয়া আছে কি tan স্কয়ার থিটা -1 প্লাস √3 tan থিটা প্লাস √3 ইজ ইকুয়াল টু কত 0। আচ্ছা একটু খেয়াল করো এখানে tan স্কয়ার থিটা, এখানে কিভাবে কাজ করতে হবে, কখনো যদি মাঝে গুণ থাকে, কোথায় মাঝে গুণ থাকে, তাহলে তুমি কি করবা, এই মাঝের গুণটা আগে করবা। কিভাবে, এই 1 দিয়ে tan এর গুণ দিলে tan এ খে tan, আচ্ছা এই √3 দিয়ে tan এর গুণ দিলে কি হবে √3 tan, কি হবে √3 tan। আচ্ছা প্লাসের কত রয়েছে আমাদের √3 সমান সমান 0। স্যার এইখানে চিহ্ন কি দিবেন, চিহ্নটা সবসময় এইটা অনুযায়ী হবে, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, ঠিক আছে। আচ্ছা আরেকবার যদি বলি tan স্কয়ার মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, 1 দা tan এর গুণ দিলে tan, √3 দা tan এর গুণ দিলে √3 tan। এরপর মিডল টার্ম করব দুইটার মধ্যে, এই যে tan স্কয়ার tan থিটার মধ্যে একটা কি tan কমন যাবো, তো tan দুইটা থেকে একটা গেলে কত থাকে, একটা tan থাকে, মাইনাস tan কাটলে কত রইল 1। আচ্ছা এইটা আবার লিখে দাও tan থিটা -1, তখন এই tan এ কাটলে কি রইল একটা মাইনাস √3। আচ্ছা আর সমান সমান 0। এরপরে কি করবা দেখো একটু, tan থিটা -1 tan থিটা -1 কয়টা আসবে,
একটা tan থিটা মাইনাস 1 আসবে। এখন এটা ভাগ দিলে কত রইল tan থিটা মাইনাসের কত রইল √3। আচ্ছা সমান সমান কত 0। আচ্ছা এরপর দেখো দুইটা পদের গুণফল থাক 0 হলে কি করতে হয়, আমরা হয় দিয়ে অঙ্ক করি, হয় দিয়ে কি করবা, এই যে tan থিটা মাইনাস 1 সমান সমান কত 0, অথবা tan থিটা মাইনাস √3 ইজ ইকুয়াল টু কত 0। একটু খেয়াল করো, দেখো কি বলছে ভাইয়া, এইখানে কি করবে তুমি, এই যে tan থিটা মাইনাস 1 এর প্লাস 1 1 সমান কত ডিগ্রি, tan 1 সমান tan কত ডিগ্রি, কত 45 ডিগ্রি, কত ডিগ্রি 45। সুতরাং এই যে থিটা সমান 45 ডিগ্রি, একদম ইজি নরমাল, একদম নরমাল। এইখানে খেয়াল করো, এইখানে কি করবা, tan থিটা মাইনাস √3 সেটা কি হবে প্লাস √3, এই tan থিটা √3 সমান tan কত ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, সুতরাং আমাদের থিটা সমান কত হবে 60 ডিগ্রি। ভাইয়ারা এই যে দেখো আমরা ম্যাথগুলো সলভ করলাম, এই যে এই ম্যাথগুলো কিন্তু খুবই পরীক্ষা আসে, মানে আমাদের মনে হইতে পারে স্যার এই যে করতেছি এগুলো কি আসবে, কোনো সন্দেহ রাখবা না, এগুলো আসবে মানে আসবে এরকম মাথায় রাখবা। আমরা শুধু যে গণিত পড়াই এরকম না, আমরা সায়েন্সের অনেকগুলো সাবজেক্ট পড়াই, কমার্সেরও পড়াই, আর্টসেরও পড়াই। সায়েন্সের বিশেষ করে কি করে আমরা পদার্থবিজ্ঞান পড়াই গ্রুপের, তারপর রসায়ন আছে, জীববিজ্ঞান আছে, আমাদের উচ্চতর গণিত আছে, গণিত ইংরেজি তো আছেই। আমাদের কমার্সেরও আমরা কি পড়াই একটু খেয়াল করো, কমার্সের হিসাব বিজ্ঞান আছে, ফিনান্স আছে, সাধারণ বিজ্ঞান আছে, আর গণিত ইংরেজি। আর্টসেরও কি এই যে গণিত ইংরেজির পাশাপাশি আমরা বিজ্ঞান পড়াই, সাধারণ বিজ্ঞান যেটা বলি, এবং ওভারঅল সবার জন্য আইসিটি আছে, আইসিটিও পড়াই দেই, বাংলা দ্বিতীয় পত্র পড়াই, এবং তোমরা যখন পরীক্ষা দিবা তখন সাজেশন হিসেবে আমরা সব দেই। তো আমাদের এই যে ক্লাসগুলো যখন ইউটিউবে দেখবা সব কিছু পাইতেছে, এবং আমাদের সাথে পার্সোনাল 1-to-1 কানেকশন করার জন্য হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ দিতে পারো। হোয়াটসঅ্যাপে কীভাবে মেসেজ দিবে এটা আমরা বলে দিব অবশ্যই। আচ্ছা এর পরবর্তীতে অঙ্কতে চলে যাই, আমরা সৃজনশীলে চলে আসছি, আমরা সৃজনশীলগুলো একটু করব। দেখো কি বলছে এখানে, ত্রিভুজ এবিসি এর কোণ বি 90 ডিগ্রি, মানে একটা সমকোণী ত্রিভুজ হবে। কি ত্রিভুজ হবে, একটা সমকোণী ত্রিভুজ হবে। আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। প্রথম ক নম্বর অঙ্কটা করতেছি, এখানে লিখে দেই ক নম্বর, আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। আচ্ছা এই সমকোণী ত্রিভুজটার নাম কি, এ বি সি এর বি 90 ডিগ্রি, তার মানে এটা বি, আর বাকি এ এখানে আর সি দিলাম এখানে। আচ্ছা এবিসি ত্রিভুজের বি 90 ডিগ্রি, এবি 5, এবি কোনটা এইটা, এটা কত আমাদের 5, এবং বিসি 12, এই যে বিসি কত আমাদের 12। এখানে কি বলছে কতে এসি এর মান বের করো, কার মানে এসি মানে কি অতিভুজ। তো আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের পরিষ্কার মানে কি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আগে কি লিখবে একটু দেওয়া আছে, লেখো একটু ফর্মালিটি মেনটেন করি, যে দেওয়া আছে এবি সমান কত 5 সেন্টিমিটার আর বিসি সমান 12 সেন্টিমিটার। এখন এটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তাই তো লিখবা সমকোণী ত্রিভুজ এবিসি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি কি অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে অতিভুজটা কি এসি, স্কয়ার মানে কি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্বটা কি এবি স্কয়ার প্লাস ভূমিটা কি বিসি স্কয়ার। আচ্ছা এখন যেহেতু এসির মান চেয়েছে, তার মানে আমরা কি করব, এসিটাকে রাখলাম, আর এই যে স্কয়ার এটা কি হবে √, এবি মানে কত, এবি মানে 5, এবি মানে কত 5 স্কয়ার, বিসি মানে কত, বিসি মানে আমাদের 12, তারপরে কি স্কয়ার। এই ভাইয়া বুঝতে পারছো, দেখো তো একটু খেয়াল করে, যে এখানে কি বলছে এসি স্কয়ারটা অপর পাশে √, দিলাম, এবির মান 5, তারপর স্কয়ার প্লাসের প্লাস, বিসি মানে 12, তারপর স্কয়ার। আচ্ছা এখানে 5 এর উপর স্কয়ার দিলে কত হয় 25, তুমি চাইলে পুরোটা ক্যালকুলেটরে একবার উঠিয়ে দিতে পারো, কোনো সমস্যা নাই। 12 এর উপর স্কয়ার দিলে কত হয় 144, আর √, এন্ড 25 আর 144 কত হয় 169, আর √, 169 এর √, দিলে কত হয় 13। আশা করি বুঝতে পারছো, তার মানে কি এসির মান বাড়িয়ে হলো কত 13 সেন্টিমিটার। একদম ইজি ছিল। আচ্ছা আমরা পরবর্তীতে কি বলছে, যে কোণ সি থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা মান। খ নাম্বার কোটা আমরা যেহেতু করব, এই যে আমরা খ নাম্বার চলে আসছি, ওই উদ্দীপক লেখা আছে, দেখো যে এবিসি ত্রিভুজে বি 90 ডিগ্রি, এবি 5, বিসি 12 হলে আমাদের কি বলছে কোণ সি মান থিটা। আচ্ছা আমরা সমকোণী ত্রিভুজটা আবার করি।
আচ্ছা এখানে কি ছিল কত এ বি সি। আচ্ছা কোন সি থিটা, এখানে সি থিটা, থিটা দ্বারা বুঝাইছে এই কোনটাকে নির্দেশ করছে, আর কোনো মানে নাই, নির্দেশ করছে। এখানে কি বলছে এবি 5, এই যেখানে আমাদের আসলে 5, এটা আসলে কত 12, আমরা কত পাইছি, এটা সমান কত পাইছিলাম 13। তাহলে একটু লিখবা দেওয়া আছে, একটু লিখে নিলে ভালো হয় যে এবি সমান কত 5 সেন্টিমিটার, বিসি সমান কত 12 সেন্টিমিটার, এবং ক হতে পাইছি, ক হতে পাই এসি সমান কত 13 সেন্টিমিটার। আচ্ছা এইগুলা পাইছি। তাহলে এখান থেকে কি বলছে যে সাইন থিটা প্লাস কস থিটার মান বের করতে হচ্ছে। কার মান বের করতে বলছে? সাইন থিটা প্লাস কস থিটার মান। আচ্ছা তাহলে দেখো প্রদত্ত রাশি একটু খেয়াল করো কিভাবে কাজ করি। এখানে কি বলছে সাইন থিটা প্লাস কস থিটা, লিখলাম সাইন থিটা প্লাস কস থিটা। আচ্ছা আমরা যখন সূত্র লিখে দিয়েছিলাম বিশেষ করে প্রথম লেকচারের দিকে, তখন তুমি ওই সূত্রের ভিতরে পাবা যে সাইন থিটা প্লাস কস থিটার ক্ষেত্রে সাইনের সূত্র কি, সাইন মানে লম্ব বাই অতিভুজ, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ। তাহলে এই যে থিটা, থিটা মানে কি এই কোণের কথা বলছে, যে কোণের কথা বলবে কোণের সাথেরটা ভূমি, কোণের সাথেরটা কি ভূমি, আর কোণের উল্টা পাশে যেটা এটার নাম কি লম্ব, কি লম্ব, আর এই সবচেয়ে বড়টা এটার বলা হয় কি অতিভুজ, অতিভুজ। তার মানে কি সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব কত 5, অতিভুজ কত 13, তাহলে কি হবে 5/13। এ ভাইয়া বুঝতে পারছো? খেয়াল করতে একটু আরেকবার খেয়াল করো যে এখানে সাইনের মান চাইছে, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই লম্ব কত 5, অতিভুজ কত 13, শেষ। এইখানে দেখো কি বলছে cos থিটা, cos মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি কত 12, অতিভুজ কত 13, তাহলে লিখবা 12/13। এখন খেয়াল করো এইখানে 13 আর 13 লসক কত আমাদের 13, 13 দা 13 ভাগলে 1, 1 দা 5 গুণ দিলে কত 5, তারপরে প্লাস প্লাস 5, 13 দা 13 ভাগলে কত 1, 1 দা 12 গুণ দিলে কত আমাদের 12, এখান থেকে আমাদের 12 আর 5 কত আমাদের 17 ডিভাইডেড কত আমাদের 13, একদম শেষ, নরমাল, একদম নরমাল। কি দিলেন ভাইয়া, তাই না? খেয়াল করো এই 4 লাইনের অঙ্ক, একদম 4 লাইনের অঙ্ক। এটা আশা করি বুঝতে পারছো, একটু বুঝতে পারছো। এখানে আমাদের এতর মাথায় রাখলে হবে সাইন মানে লম্ব বাই অতিভুজ, কস মানে কি ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নতে যাই। গ নাম্বার দেখাইতে বলছি যে উদ্দীপকের আলোকেই দেখাইতে বলছি। এইটা একটা ম্যাথ আছে বইতে, দেখো এটা যে 9.1 এর উদাহরণে 6 নাম্বার অঙ্কটা, কিন্তু এটা কি বলছে উদ্দীপকের আলোকে, তার মানে কি উদ্দীপক থেকেই করতে হবে। উদ্দীপকে কি আসল কত, ওই যে একটা ত্রিভুজ আসল না, আমরা ত্রিভুজটা আঁকি। আচ্ছা ত্রিভুজটার ক্ষেত্রে কি আসলো, এখানে কত এ বি সি, আচ্ছা এখানে আসলো 5, এখানে আসল 12, এখানে আসল কত 13। আচ্ছা এখানে কি বলছে এ, কি বলছে এ, এ মানে কি স্যার এ কোণ অনুযায়ী, তার মানে কি আগে কোণটা আসল কোথায় নিচে, এবার কোণ কোথায় উপরে, মানে কোণটা উল্টে গেছে। কোণ যদি উল্টায় তার মানে কি লম্ব ভূমিও কি হবে উল্টে যাবে, তার মানে কি যেখানে কোণ, এই কোণের সাথেটা কি হবে ভূমি, এই কোণের সাথেটা কি হবে ভূমি, মাথায় রাখতে হবে কোণের সাথেটা ভূমি, আর বড়টা কি অতিভুজ, এটা নিয়ে কোনো চেঞ্জ নাই। আর এই যে কোণের সাথেটা ভূমি, অপরটা কি লম্ব, এটার নাম কি হবে লম্ব। তার মানে কি কোণটা ঘুরে যাওয়ার কারণে লম্ব ভূমি উল্টে গেছে। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় থাকে না। আমি আরেকবার বুঝাই, যে কোণ বলবে কোণের সাথেটা ভূমি, কোণের এই যে কোণের কথা বলছে না এ, এর সাথেটা কি ভূমি, তার মানে কি অপরটা লম্ব আর এটা কি সবচেয়ে বড়টা অতিভুজ। অতিভুজটা মাথায় রাখবে কি এই যে সমকোণ তার উল্টা পাশে থাকবে। আচ্ছা আমরা তো কিছু বললাম না। আর খতে আমরা কি দেওয়াসে উড়েছি না, আর দেওয়াসে না উঠাইলে হবে, এটা কোন পক্ষ বাম পক্ষ, এটা কোন পক্ষ ডান পক্ষ। আচ্ছা আমরা একটু বাম পক্ষ উঠাই। বাম পক্ষতে কি বলছে দেখো সেক স্কোয়ার এ প্লাস কসেক স্কোয়ার এ, কসেক স্কোয়ার এ। এবার স্যার সেক আর কসেক আমরা একটু যদি লিখে দেই, সেক মানে কি স্যার আমরা যখন সূত্র পড়েছিলাম সেক মানে বোঝায় আমাদের অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আচ্ছা আর কসেক মানে কি স্যার, কসেক থিটা মানে আমাদের অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। আচ্ছা এখন দেখো স্যার যে এইখানে সেক মানে কি অতিভুজ, অতিভুজ কত 13। আচ্ছা অতিভুজ বাই কি আছে আমাদের ভূমি, ভূমি কোনটা উল্টে গেছে এটা কত আছে 5, 13/5। এরপর কি আছে একটা স্কোয়ার, প্লাসের প্লাস,
কসেক মানে কি স্যার অতিভুজ বাই লম্ব, তো অতিভুজ কত 13, অতিভুজ সারা জীবন অতিভুজ 13, লম্ব কত 12। আচ্ছা এরপর খেয়াল করো আমরা কিভাবে কাজ করি। এখানে 13 রুপি স্কয়ার দিলে কত হয় 169, 169 5 রুপি স্কয়ার দিলে 25 প্লাস 13 রুপি স্কয়ার দিলে 169 ডিভাইডেড 12 রুপি স্কয়ার দিলে 144। আচ্ছা এখন এখানে ক্যালকুলেটর দিয়ে হিসাব করবা, তবু আমি একটু যদি মুখে বলে দেই 25 দিয়ে 144 এর গুণ দিবা তাহলে নাম্বার 3600, আর লসাগুর ক্ষেত্রে গুণ করে কাজ করবো আমরা। এন্ড 25 দিয়ে এই 3600 এর ভাগ দিলে নাম্বার 144, 144 দিয়ে কার গুণ দিবা 169 এ 144 দিয়ে 169 গুণ দিলে আই থিঙ্ক 24336 নামবে, 24336 100% এটাই নামবে। এন্ড 144 দিয়ে যদি আমরা 3600 এর ভাগ দেই তাহলে নামবো আমাদের কত 25, যেহেতু দুটো গুণ করে হয়েছে এটা, তার মানে এটা ভাগ দিলে 25, 25 দিয়ে যদি আমাদের 169 গুণ দেয় তাহলে কত নামবে 4225। আচ্ছা এরপরে খেয়াল করো, এরপরে আমরা এখানে করে দিই একটু। এরপরে খেয়াল করো এই দুটো যদি যোগ করি 28561, 28561, 28561, আর ডিভাইডেড কত আছে এখানে 3600। এগুলো ক্যালকুলেটর লাগে না ভাইয়া, তুমি যদি সুন্দর মতো হিসাব করো ক্যালকুলেটর লাগে না ভাইয়া। আচ্ছা খেয়াল করো এটা কি হইলো আমাদের মান বের হয়ে গেল। আচ্ছা এখন দেখো এখানে কাটাকাটি যেতেছে কিচ্ছু যাইতেছে না, তাহলে এটা কোন পক্ষ কাজ করলাম বাম পক্ষ, এখন বাকি আছে কি ডান পক্ষ, আমরা একটু ডান পক্ষটা কাজ করি। ডান পক্ষে কি আছে দেখো সেক স্কয়ারে প্লাস প্লাস না তো ইনটু কসেক স্কয়ারে, সেক স্কয়ার ইনটু কি কসেক স্কয়ার এ। এখন দেখো সেক স্কয়ার ইনটু কসেক স্কয়ার, সেক স্কয়ার মানে কি স্যার সেক মানে কি এই যে আমরা একবার দিছিলাম 13/5, আমরা দিয়ে দিই আর কত কিছু ভাবাভাবির কিছু নেই, 13/5 তার উপরে কি স্কয়ার। ভাই বলো তো এবার কসেক স্কয়ার মান কত পাইছিলাম, এই যে কসেক স্কয়ার মানে কি 13/12 তার উপরে স্কয়ার, 13/12 তার উপরে কি স্কয়ার। আচ্ছা এখন খেয়াল করো এখানে 13 রুপি স্কয়ার দিলে কত হয় 169, 5 রুপি স্কয়ার দিলে কত হয় 25, এই গুণের গুণ 13 রুপি স্কয়ার দিলে কত হয় 169, 12 রুপি স্কয়ার দিলে 144। এখন কি করবা গুণ, আবার গুণ কিন্তু কোনা গাছে হয় না, গুণ কিন্তু উপরে উপরে গুণ নিচে নিচে গুণ। আমরা গুণ কোনা গাছে কখন করি যখন মাঝের সমান সমান থাকে, তো 169 গুণ দিলে কত হবে 28561, আর এই দুটো গুণ দিলে 3600। তার মানে কি বাম পক্ষ সমান ডান পক্ষ লিখে দাও, সুতরাং বাম পক্ষ সমান লিখে নিও এটা। ডান পক্ষ কি করতে বলছে প্রমাণ করতে বলছে না, না দেখাইতে বলছে, শুট শেষ। আশা করি পারবা, একদম ইজি ছিল, একদম ইজি ছিল। তুমি যদি লম্ব অতিভুজ বা ভূমি অতিভুজ এগুলো যদি বুঝো, সূত্র কার কোনটা, সাইনের সূত্র কি, কসের সূত্র কি, কসেকের সূত্র কি, সেকের সূত্র কি, ট্যানের সূত্র কি, কটের সূত্র কি, তাহলেই হয়ে যাবে। একটা সৃজনশীল শেষ করে দিলাম। আমরা পরবর্তী সৃজনশীলে চলে গেলাম। এখানে আমরা ক নাম্বারটা আগে একটু দেখি। ক নাম্বার আর সমান এত হলে থিটার মান বাই করতে বলছে, আর এর মানে এটা। এখন আর মানে কি tan থিটা সমান আর, তার মানে আমরা একটু দেওয়া আছে লিখি, যে দেওয়া আছে কি দেখো একটু কোন কালার নিম, একটা ভালো একটা কালার নিম। দেওয়া আছে এখানে tan থিটা সমান আর, দেখো tan থিটা সমান আর, আবার আর সমান কত, আর সমান √3 * 1, তাই তো। এটা দ্বারা কি বোঝায় স্যার, এটা দ্বারা বোঝায় যে tan এর মান আর সমান এত, তার মানে tan থিটার মানে এটা। তাহলে দেখো সুতরাং tan থিটা সমান এই যে কিউব সদি √3 ব্র্যাকেট না দিলে হয়তো ওইটা নিয়ে কোনো সমস্যা নেই, আমরা অঙ্ক করতে থাকি। তাহলে কি হয় tan থিটা সমান এখানে ইনভার্স মানে কি 1 দিয়া ভাগ আর √এর √। আচ্ছা এরপরে খেয়াল করো এই জায়গায় tan থিটা এই 1 রুট দিলে কত হয় 1, আর 3 রুট দিলে কত হয় √3, 1/√3। আর এইখানে খেয়াল করো tan থিটা 1/√3 সমান tan কত ডিগ্রি 30 ডিগ্রি, সুতরাং থিটার মান 30 ডিগ্রি। শেষ, একদম শেষ। ইজি ছিল, একদম ইজি ছিল ভাইয়া, খুবই ইজি ছিল।
দেখো কি করছি আমরা, ইনভার্স মানে 1 বাই, এই ইনভার্সটা বুঝতে হবে, ইনভার্স মানে মাইনাসের পাওয়ার, মাইনাস পাওয়ার মানে 1 বাই 3 আর 1 রুট ওভার দিলে কত হয় 1, 3 রুট ওভার দিলে √3, 1 বাই √3 সমান কত ডিগ্রি 30 ডিগ্রি শেষ। আচ্ছা আমরা তাহলে অঙ্ক চেঞ্জ করি, খ নাম্বার অঙ্কেতে যাই। ভাইয়া একটু খেয়াল করো তো, খ নাম্বার ম্যাথটা কি বলছে, যে এটা বলছে p + k সমান √2 হলে প্রমাণ করো যে থিটার মান 45, মানে p + k সমান কত আমাদের √2 হইলে। আচ্ছা এটা অন টাইপ অফ কি, যেহেতু থিটার মান প্রমাণ করতে হবে তার মানে কি এটা সমাধান করার অঙ্ক। আচ্ছা সমাধান করো করলে কি করতে হবে, পুরোটা উঠাই দেবো। এখন পুরোটা অঙ্ক উঠাই চলে, এখানে কার মান দেওয়া আছে দেখো, sin থিটার মান দেওয়া আছে p, এবং কি দেওয়া আছে দেখো, যে sin থিটার মান হইছে কি আমাদের p, cos থিটার মান কত আমাদের q, আর tan থিটা সমান r, এখানে tan কি লাগতেছে না। আচ্ছা যাই হোক, এখন আমি একটু মার্ক করে দেই, এই যে দেখো sin থিটা সমান p, আর আছে আমাদের cos থিটা সমান q। আচ্ছা এখন আমরা শুরু করে দেই। দেখো এখানে দেওয়া আছে কি কি দেওয়া আছে, sin থিটা সমান p এবং cos থিটা সমান q, cos থিটা সমান q, এবং এখানে যে ম্যাথটা আছে এটা কি আছে, p + q সমান √2। আচ্ছা এখন একটু খেয়াল করো যে p + q সমান কত আমাদের √2। এইখান থেকে আমরা যখন থিটার মানটা বের করব, আমরা একটু মানটা বসাই, দেখো p মানে কত, p মানে আমাদের sin থিটা, p মানে কি আমাদের sin থিটা, q মানে কি, q মানে cos থিটা, q মানে কি আমাদের cos থিটা সমান সমান কত আমাদের √2। ওই যে সমাধান অঙ্ক একদম শুরুতে একটা এরকম একটা অঙ্ক করেছিলাম যে sin থিটা + cos থিটা সমান কত, ওখানে 1 ছিল, কি ছিল 1 ছিল। আমি যদি একটু দেখাই, এই যে দেখো এই অঙ্কটা এখানে কত ছিল, sin থিটা + cos থিটা সমান আমাদের 1 ছিল। আচ্ছা এখন দেখো আমরা তাহলে আমাদের অঙ্কে আমি চলে যাই, এই যে এখানে আছে √2, তাহলে 1 এর ক্ষেত্রে আমি কি ডাইরেক্ট স্কয়ার দিয়ে করছিলাম, কিন্তু এখানে √2 এর ক্ষেত্রে ডাইরেক্ট স্কয়ার দিয়ে করা যাবে না। তাহলে কি করতে হবে, একটার অপর পাশে পাঠাইতে হবে। আমরা কারে পাঠাবো, আমরা এক কাজ করি, এই cos এর অপর পাশে পাঠাই, অথবা sin এর পাঠাইতে পারলেই হয়। মোট কথা একটার অপর পাশে পাঠাইতে পারলেই হয়। এই ম্যাথটা ওই নিয়মে করা যাবে না, কিন্তু চাইলে আমরা ওই ম্যাথটা এই নিয়মে আমরা চাইলে করতে পারি। আচ্ছা কি করছি আমরা, এখানে দেখো এই জায়গায় সাইনের সাইন, এই √2 cos যোগ আছে, সেটা কি করব আমরা বিয়োগ করলাম। আচ্ছা সাইনে cos বানাইতে হলে কি করতে হবে, স্কয়ার দিতে হবে উভয় পক্ষে, আমরা উভয় পক্ষে স্কয়ার দিলাম, এইখানেও স্কয়ার দিলাম। আচ্ছা এখানে স্কয়ারটা দিলে এটা কি হয়ে যায়, এটা হোল স্কয়ার হইতেছে, যেহেতু এখানে হোল স্কয়ার হইতেছে তার মানে কি এই cosটা পরিবর্তন করতে পারতেছি না, তাই এই সাইনটা পরিবর্তন করতে পারবো। এই সাইন স্কয়ার মানে কি, সাইন স্কয়ার মানে 1 - cos স্কয়ার, 1 - cos স্কয়ার। আর এখানে a - b হোল স্কয়ার সূত্র কি, a - b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার - 2ab + b স্কয়ার, a স্কয়ার - 2, a বলতে কার বুঝেছি √2, b বলতে cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। আরেকবার a sin স্কয়ার মানে 1 - cos স্কয়ার সমান a - b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার - 2ab + b স্কয়ার। আচ্ছা এবার খেয়াল করো, আমরা চাইলে এখানে করতে পারি, আমরা একটু পৃষ্ঠাটা উল্টেই দেই, সাইডটা চেঞ্জ করি, সাইড চেঞ্জ করে ফেলি। এখানে দেখো সবগুলা এক পাশে নিয়ে আসতে চেষ্টা করব, এক পাশে নিয়ে আসলে কি হয় একটু খেয়াল করো, যে এখানে আছে 1 - cos স্কয়ার, লিখলাম 1 - cos স্কয়ার। আচ্ছা একটু ছোট করি, এই যে এটা যোগ আছে সেটা কি হবে বিয়োগ, স্কয়ার রুটে কাটলে কত হয় 2। আচ্ছা এই 2 √2 cos থিটা বিয়োগ আছে সেটা কি হবে যোগ, 2 √2 cos থিটা। আচ্ছা এরপর খেয়াল করো এই জায়গায় এইটা যোগ আছে সেটা কি হবে বিয়োগ, cos স্কয়ার থিটা সমান সমান কত আমাদের 0। আরেকবার এখানে 1 - cos স্কয়ার, 1 - cos স্কয়ার, এই জায়গায় 2 যোগ আছে সেটা বিয়োগ, বিয়োগটা কি এই বিয়োগটা যোগ আর এই যোগটা বিয়োগ। এরপর আমরা সাজাই লিখি, কিভাবে সাজাবো, প্রথম স্কয়ারেরটা, স্কয়ার এখানে একটা কয়টা দুইটা, চিহ্ন কি মাইনাসের cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা কয়টা দুইটা, 2 cos স্কয়ার থিটা, মাইনাসের মাইনাস না প্লাসের 2 √2 cos থিটা, লাস্টের সংখ্যা, লাস্টে কি দিতে হবে সংখ্যা দিতে হবে 2 √2 cos থিটা। আচ্ছা এখন এই যে 2 √2 cos থিটা, এই সংখ্যা আছে 1 আর এখানে 2 থেকে 1 গেল কত থাকে -1 সমান সমান কত আমাদের 0। আচ্ছা তাহলে কি করছে একটু খেয়াল করো, এইখানে একটা cos স্কয়ার করে মাইনাসে 2টা cos স্কয়ার আর প্লাস 2 √2 cos, তারপর এই জায়গায় 2 থেকে 1 গেলে কত থাকে -1। আমরা জানি বড় পাওয়ার আগে প্লাস লাগবে, তাই প্লাস হলে কি মাইনাস কমন, আর আমি বলছিলাম কি এইখানে যদি অপর পাশে শূন্য থাকে
তাহলে মাইনাস কমনটা দেখান লাগে না, অটোমেটিক চেঞ্জ করে দিই, মানে মাইনাস আছে এর কি হবে অটোমেটিক প্লাস, অটোমেটিক প্লাস কি 2 cos স্কয়ার থিটা, এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাসের 2 cos থিটা, আর মাইনাস 1 এর কি হবে প্লাসের 1 সমান সমান 0। এখন যত পাওয়ার আছে মানে এখানে পাওয়ার দুইটা এখানে একটা, অর্ধেক পাওয়ার থাকলে কি বর্গের সূত্র, কার সূত্র বর্গের সূত্র, এন্ড বর্গের সূত্রটা কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা মানে কি এটা মানে a মাইনাস b হোল স্কয়ার। আচ্ছা তাহলে আমরা a আর b কারে ধরবো, এইখানে কত রুপি স্কয়ার দিলে 2 হয়, কত রুপি স্কয়ার দিলে 2 হয়, আমরা জানি 2 রুপি স্কয়ার দিলে কিন্তু 4 হয়, 2 রুপি স্কয়ার দিও না, √2 রুপি যদি স্কয়ার দেই তাহলে কত হবে 2, তার মানে আমরা এখানে আমরা √2 আর cos থিটা দিয়া একবার স্কয়ার দিয়ে দিলাম, মানে a স্কয়ার মাইনাস 2 ab, a বলতে কার বুঝাইছে √2 cos, b বলতে কত রুপি স্কয়ার দিলে এক হয়, 1 রুপি স্কয়ার দিলে প্লাস 1 রুপি স্কয়ার, মানে আমরা এই সূত্রটা সাজাইলাম a স্কয়ার, a বলতে কত একটু খেয়াল কর ভাইয়া, একটু মনোযোগ দাও, এই জায়গাটা সূত্রটা অনেকে আমরা বুঝি না, একটু খেয়াল করি, এখানে তিনটা পদ থাকলে আর যত পাওয়ার আছে তার অর্ধেক পাওয়ার থাকলে বর্গ বা মিডল টার্ম যায়, আমরা এখানে মিডল টার্ম √ওভার দেখে আমরা নিলাম না, চাইলে নেওয়া যেত কিন্তু বর্গের সূত্রটা বেস্ট হবে। তো বর্গের সূত্রটা কিভাবে করব, দেখো কত রুপি স্কয়ার দিলে 2 হয় √2 আর cos এর cos, তাই √2 cos দিয়ে একসাথে স্কয়ার দিলাম, মানে এটা হয়ে গেল আমাদের a, তাই দেখো এই যে স্কয়ার রুটে কালে 2 cos রুপি স্কয়ার দিলে cos স্কয়ার a স্কয়ার মাইনাস 2, a বলতে কি এই পুরোটা লিখে দিলাম, এন্ড b হইছে কি কত রুপি স্কয়ার দিলে এক হয়, এই যে 1 এর উপরে 1 হইছে b, তো এখানে দেখো 2 √2 cos এর cos কোন কম বেশি লিখে না, এখানে 1 রুপি স্কয়ার দিলে 1 হয় কারণ 1 হইছে কি আমাদের b। আচ্ছা তাহলে এটা সূত্রটা কি স্যার, এর সূত্রটা হলো কি এই যে দেখো 2 √2 cos, মানে এটা a মাইনাস b বলতে 1, a মাইনাস b তারপরে কি হোল স্কয়ার সমান সমান কত আমাদের 0। আচ্ছা এরপরে খেয়াল করো, এই জায়গায় আমরা যদি স্কয়ারটা অপর পাশে কি পাঠাই √ওভার পাঠাই, চাইলেই পাঠাইতে পারি, তো √2 cos থিটা মাইনাস 1 স্কয়ার অপর পাশে কি হবে √ওভার 0, কারণ 0 √ওভার দিলে 0ই হয়। এরপর দেখো √2 cos থিটা এই মাইনাস 1 এর কি হবে প্লাসের 1, এরপরে খেয়াল করো এই cos থিটা এই √2 গুণ আছে এর কি হবে ভাগ 1/√2, এখন 1/√2 মানে কি 1/√2 মানে cos 45 কত 45 ডিগ্রি, সুতরাং থিটা সমান 45 ডিগ্রি। আচ্ছা আশা করি থিটার মান বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো, এখানে কি পি আর কিউ সাইন আর কস একটা অপর পাশে পাঠিয়ে স্কয়ার নিয়ে সূত্র নিলাম, তারপর সাজাইলাম, সাজাই তারপর কি বর্গের সূত্র নিচে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার নিলেই হয়ে গেল। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। আচ্ছা আমরা পরবর্তী অঙ্কটা যাই, দেখো গ নম্বর কি বলছে এখানে 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার সমান 4 হলে tan থিটা সমান 1/√3 টা কি দেখাইতে হইছে, মানে কার মান বের করতে tan থিটা, আর এইগুলো কি দেওয়া আছে। আচ্ছা যাক এগুলো আমরা বুঝতে পারলাম। এরপর দেখো তাহলে এখানে কি লিখবা, ওই দেওয়া আছে ওইগুলো উঠে নিও, যে পির মান কি কিউর মান কি আর এর মান কি এগুলো উঠে নিও। তাহলে আমি বেশি কিছু উঠাইলাম না, আমি এখানে উঠাবো একটু দেওয়া আছে লিখি, যে দেওয়া আছে এই জায়গায় কি আছে 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার সমান সমান কত 4। আচ্ছা এখান থেকে আমি একটু কাজ করি, তো এখান থেকে কাজ করলে 7p মানে কি এই যে p মানে সাইন থিটা, p মানে কি সাইন থিটা, তাহলে লিখলাম আমরা সাইন থিটা স্কয়ারের স্কয়ার প্লাসে প্লাস 3 কিউ মানে কি কিউ মানে এই যে কিউ হচ্ছে cos থিটা থেকে আসছে, দেখো cos থিটা লেখো cos থিটা, আর স্কয়ারের স্কয়ার সমান সমান 4। আচ্ছা এখানে সাইনও cos বানাতে পারি cos-এর সাইন বানাতে পারি, কারণ পাওয়ার আছে, যেহেতু পাওয়ার আছে সাইনও cos বানানো যায় cos-এরও সাইন বানানো যায়, তার মানে তুমি এখানে কি করবা যে কোনো একটা পরিবর্তন করবা, সবচেয়ে ভালো হয় ছোটটা পরিবর্তন করলে মানে 3 যেটা। আচ্ছা তাহলে কি লাগবে 7 sin স্কয়ার থিটা প্লাসের প্লাস 3 cos স্কয়ার মানে কি 1 মাইনাস sin স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার থিটা আর সমান সমান 4 এর 4। আচ্ছা এরপরে খেয়াল করো এইখানে এই যে 7 sin স্কয়ারে 7 sin স্কয়ার থিটা, তারপরে খেয়াল করো এই যে প্লাসে মাইনাসে সরি এখানে প্লাস এখানে প্লাস, তাই প্লাসে প্লাসে 3 এ খেয়ে 3 আর 3 দা sin স্কয়ার গুণ দিলে কি হয় 3 sin স্কয়ার থিটা। আচ্ছা এখন খেয়াল করো সমান সমান 4 এর 4, এখন আমরা চাইলে এই 4 আনতে পারতাম কিন্তু আনার দরকার নাই, কারণ দুইটা সেম পাওয়ার হলে কি আমাদের সংখ্যা আলাদা সাইডে রাখে। আচ্ছা এখন দেখো আমরা একটু খেয়াল করি 7টা sin স্কয়ার আর 3টা sin স্কয়ার, এটা প্লাস এর মাইনাস, প্লাস আর মাইনাসে কি হবে মাইনাস, 7টা থেকে 3টা গেলে কত থাকে আমাদের 4টা sin স্কয়ার থিটা। আচ্ছা এখন দেখো এখানে 4 এর 4 এই 3 যোগ আছে এর কি হবে বিয়োগ, আমরা এই পাশে কাজ করি। দেখো তারপরে কি বলছে এই জায়গায় এই যে 4 গুণ আছে এর কি হবে ভাগ, তো এই পাশে কত রইলো sin স্কয়ার থিটা, কি রইলো sin স্কয়ার থিটা
আচ্ছা সমান সমান এই 4 গুণ আছে কি হবে ভাগ হবে, ভাগ হলে 4 থেকে 3 গেল উপরে হলো কত 1, এই যে দেখো 4 থেকে 3 গেল কত হলো 1, আর এই 4 গুণ আছে কি হবে ভাগ। আচ্ছা 1/4। এরপরে একটু খেয়াল করি ভাইয়া, দেখো সাইনের সাইন এই স্কয়ার অপর পাশে কি হবে রুট ওভার 1/4। এখন খেয়াল করো এই সাইন থিটার সাইন থিটা, এক রুট ওভার দিলে কত হয় 1, সাইডে রুট ওভার দিলে কত হয় 2, মানে 1/2। এখন দেখো এই সাইন থিটার সাইন থিটা 1/2 মানে কি সাইন 30 ডিগ্রি, সাইন কত ডিগ্রি 30 ডিগ্রি। এখন সুতরাং থিটা সমান কত আমাদের 30 ডিগ্রি। স্যার থিটার মান কেন বের করছেন, কারণ এখানে আমাদের চেয়েছে কার মান tan থিটার মান, tan থিটার মান বের করতে অবশ্যই থিটার মান লাগবে। এখন তো ওইটা কোন পক্ষ বাম পক্ষ, আমরা বাম পক্ষ উঠাই, তো বাম পক্ষ থেকে কি বলছে tan থিটা। এখন tan এর tan দেখাইতে বলছে না tan থিটা সমান tan থিটার মান কত মাত্র পাইলাম 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মান কত 1/√3, 1/√3। আশা করি মিলে গেছে, তার মানে বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে গা। আচ্ছা তো এই যে আমরা ম্যাথগুলো করাইলাম একদম ছোলো পড়াবো, যাতে যেন যারা কম পারে তারাও যেন ভালো পারে, যারা মিডিয়াম পারে তারাও যেন ভালো পারে, এবং যারা একটু বেশি চাও তাদের জন্য কি করব, তাদের জন্য তোমরা এই ক্লাসগুলো 2x 3x যেমনে পারো টেনে পারো যেমনে দেখো, কোনো সমস্যা নাই। এই যে আমরা এই যে লেকচার কততে আছে আমরা 5-এ আছি, এরপর লেকচার 6 হবে শুধু সৃজনশীল, তারপর 7 হবে সৃজনশীল, এই যে কঠিন সহজ থেকে কঠিন সকল সৃজনশীল সমাধান করব, তারপর শর্ট সমাধান করাবো, তারপর এমসিকিউ সমাধান করব, সব কিছু পাবা। এবং এই সব চ্যাপ্টারে আমাদের 1 মিনিট হ্যাক্সও আসতেছে, 1 মিনিট হ্যাক্সও আসতেছে, তোমাদের যা দরকার সব কিছু নিয়ে আমরা প্রস্তুত আছি। তো আমাদের সাথে 1-to-1 কানেকশন রাখার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজ দিবা। আচ্ছা এখন খেয়াল করো, তো আজকে আমরা অনেকক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিল ক্লাস নিয়ে, তো আমাদের সাথে আমাদের ক্লাসে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তো তোমাদের সবার সাথে দেখা হবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।